আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 2রা এপ্রিল রোজ বৃহস্পতিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আরও জানিয়ে দিব পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে আপনি এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। তো সুপ্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার ভোর 5টার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সাথে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। একাধিক জায়গাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এদিক থেকে হবিগঞ্জ, সিলাত, তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছি যে আপনার কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, এদিক থেকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, এদিক থেকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, আমগাটি, তারপর হচ্ছে বরিশাল বিভাগের কিছু অঞ্চল সহ এদিক থেকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, সাজেক, এদিক থেকে রাঙ্গামাটি, চট্টগ্রাম, কুতুবদিয়া, তারপর হচ্ছে কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এই সময়টাতে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে মেঘাচ্ছন্ন থাকবে এবং একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। তবে দেখতে পাচ্ছি সকালের দিকে আপনার ময়মনসিংহ, দিক থেকে রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিক থেকে রংপুর বিভাগের দু এক জায়গার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একদম ফকফকে পরিষ্কার থাকতে পারে। আসাম, মেঘালয়ের একাধিক জায়গার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা সহ দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও আমি যদি সকাল 9টা-10টার পরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে মোটামুটি বাংলার আকাশ পুরোপুরি পরিষ্কার হতে শুরু করেছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার হতে শুরু করেছে। তবে এই সময়টাতে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের কিছু অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আসাম, মেঘালয়ের কিছু অংশ জুড়ে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার রয়েছে। এদিক থেকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং দুপুরের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে আবারও বাংলার আকাশ কিছুটা অপরিষ্কার হতে শুরু করছে, অর্থাৎ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। তবে কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এদিক থেকে ঢাকা বিভাগ সহ সিলেট, ময়মনসিংহ বিভাগের দু এক জায়গাতে আপনার এক ফসলা বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ দু এক ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। তবে অধিকাংশ অঞ্চলের আকাশে আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু অঞ্চলের আকাশ যেমন রংপুর, রাজশাহী বিভাগের কিছু অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুপুরের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন সুনামগঞ্জ, সাতক, এদিক থেকে জয়ন্তপুর, সিলেট, বড়লেখা, জকিগঞ্জ, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, এদিক থেকে হবিগঞ্জ, এদিক থেকে রয়েছে বানিয়াচং, ধীরাল, তারপর হচ্ছে কালীঝুড়ি, জয়শ্রী, এদিক থেকে কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, বেলাবো, অষ্টগ্রাম, ব্রাহ্মণপাড়া, আগরতলা, নরসিংদী, এদিক থেকে হুমনা, নারায়ণগঞ্জ, নাগরপুর সহ একাধিক অঞ্চলগুলির উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও দমকা হাওয়া সহ জোরু হাওয়া কিংবা একাধিক জায়গাতে কালবৈশাখী ঝড় হতে পারে। দু এক জায়গাতে বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে এসব অঞ্চলগুলোতে এবং এর আশেপাশের একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল সহ ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ফকফকে রুদ্রোজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অঞ্চলের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থাকতে পারে, অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার থাকতে পারে। তবে এদিক থেকে শিলচর রাজ্যের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ত্রিপুরার দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ত্রিপুরার অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার থাকতে পারে। এদিক থেকে চট্টগ্রামের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, যদি আমি সন্ধ্যার পর থেকে মাঝরাত্র অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি মাঝরাত্র অবধি বাংলাদেশের 7 বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কেবল বাংলাদেশের সিলেট বিভাগের সাতক, সুনামগঞ্জ, সিলেট, জয়ন্তপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মেঘালয়ের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি মাঝরাতের পর থেকে ভোর অবধি আপডেট জানিয়ে দিব। তো দেখতে পাচ্ছি যে মাঝরাতের পর থেকে যেমন 2টার পর থেকে ভোর পর্যন্ত সিলেট বিভাগের একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টি সহ তীব্র বজ্রপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি সহ ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে। তার মধ্যে কানাইঘাট,
এদিক থেকে জকিগঞ্জ, চরখাই, বিয়ানীবাজার, বড়লেখা, গোলাপগঞ্জ, সিলেট, এদিক থেকে মোটরঘাট, কান, এদিক থেকে রয়েছে গোয়াইনহাট, তারপর হচ্ছে কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার রয়েছে দুয়ারা বাজার, তারপর হচ্ছে সুনামগঞ্জ সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসাম, মেঘালয়, শিলচর রাজ্যের একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিক থেকে রংপুর, ময়মনসিংহ, তারপর হচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, এদিক থেকে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘ থাকতে পারে, তবে কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এছাড়াও দেখতে পাচ্ছি যে আপনার ভোর 5টা কিংবা 6টার দিকে চলে আসলে বাংলাদেশের চট্টগ্রাম, এদিক থেকে বরিশাল ও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, তবে কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এদিক থেকে রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকতে পারে। আসাম, মেঘালয়ের 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আগামী 5 দিনের মধ্যে বাংলাদেশের কোন জেলাগুলোতে কেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো আজ বুধবার থেকে আগামী 5 দিনের মধ্যে যদি আপনাদেরকে আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের সর্বোচ্চ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সিলেট বিভাগের একাধিক জায়গাতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তাছাড়া ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঢাকা বিভাগের কিছু অঞ্চলে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বরিশাল, খুলনা বিভাগের 2-1 জায়গাতে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে রংপুর বিভাগের 2-1 জায়গাতে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের পরিমাণ আগামী 5 দিনের মধ্যে তুলনামূলক অনেকটাই কমে আসতে শুরু করেছে এবং বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে। পশ্চিমবঙ্গের একেবারেই বৃষ্টিপাত নেই। তবে আসাম, মেঘালয় সহ শিলচর রাজ্যের একাধিক জায়গাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।